অবশেষে কেরালার সেই আইএএস অফিসার যিনি প্রতিবাদ করে কাশ্মীরে যখন কেন্দ্রীয় সরকার বিজেপি শাসিত সরকার 370 দ্বারা যখন বিলোপ করেছিলেন, সেই সময় প্রতিবাদ করে তিনি তার আইএএস পদ ত্যাগ করেছিলেন। অবশেষে সেই আইএএস অফিসার কান্নন গোপীনাথন, যাকে কান্নন গোপী বলে সকলেই চেনে, প্রতিবাদী একটি মুখ, তিনি যোগ দিলেন কংগ্রেসে। 13ই অক্টোবর দিল্লিতে কংগ্রেসে তিনি যোগদান করলেন এবং তিনি যেটা জানালেন যে দেশের যে সরকারটা চলছে, এই সরকারের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে তারা হরণ করে নিচ্ছে। মানুষ প্রতিবাদ করতে পারছে না, মানুষের কথা সরকারের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না, বলতে গেলেই তাকে দেশদ্রোহী আখ্যা দিচ্ছে। এই পরিস্থিতিতেই এই কান্নন গোপীনাথন, যাকে কান্নন গোপী বলে সকলে চেনে, প্রতিবাদী মুখ, এনার জন্ম কেরালার একটি ছোট্ট গ্রামে, কোট্টাম গ্রাম, সেখানে জন্ম 1985 সালে। এবং তারপরে সেখান থেকে প্রাথমিক শিক্ষা নিয়ে তিনি অন্যান্য রাজ্যেও তিনি গিয়েছেন। অবশেষে তিনি আইএএস অফিসার হয়ে একাধিক কেন্দ্রীয় শাসিত অঞ্চলে তিনি কাজ করেছেন এবং যখন তিনি যেখানেই কাজ করেছেন সেখানেই কিন্তু সাধারণ মানুষের সঙ্গে মিশে গেছেন, কথা বলেছেন, তাদের দুঃখ দুর্দশা শুনেছে। এমনও শোনা যায় এই কান্নন গোপী এমন গেছে যে মানুষ বিপদে পড়েছে, বিপর্যয় হয়েছে, সেই বিপর্যয়ে তিনি তার আইএএস পরিচয় না দিয়ে সাধারণ মানুষের সঙ্গে হাতে হাত লাগিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে তিনি কাজ করে গেছেন, যতক্ষণ না তার সুপিরিয়র তার পরিচয় জানতে পেরেছেন। এরকম 7-8 দিন হয়েছে। একাধিক কেন্দ্রীয় শাসিত অঞ্চলে কাজ করেছেন, বহু মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এবং মানুষের কথা বলার চেষ্টা করেছেন, জানিয়ে কিছুটা ক্ষেত্রে শাসক দলের কিন্তু বিরাগ ভজন হতে হয়েছে। শেষ পর্যন্ত 2019 সালে যখন জম্মু কাশ্মীরে 370 ধারা যখন বাতিল করে, তারপরে কিন্তু তিনি আইএএস অফিসার থেকে ত্যাগ করেন এবং পদত্যাগ করে তিনি কাজ ছেড়ে দেন। এবং এই ছেড়ে দেওয়ার পিছনে আজকে তিনি যখন জয়েন করেছেন, অর্থাৎ 13ই অক্টোবর তিনি যখন কংগ্রেসে যোগদান করেছেন, যোগদান করে তিনি স্পষ্ট জানিয়েছেন যে তিনি দেশদ্রোহী তাদের মনে করেন যারা যে সরকার চলছে সেই সরকারের বিভিন্ন অন্যায় কাজ মেনে নিচ্ছেন, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কোনো রকম প্রতিবাদ করছেন না, তারাই কিন্তু দেশদ্রোহী। আর এই সরকারটা মনে করে সরকারের বিরোধী যারা করে, যারা স্বচ্ছ কথা বলে, ন্যায় কথা বলে, তারাই এই সরকারের বিরোধী, অর্থাৎ তারাই দেশদ্রোহী। না, এমন তো নয়। আর সে কথা মাথায় রেখে তিনি যেটা জানিয়েছেন যে একমাত্র কংগ্রেস আছে, তিনি মনে করছেন, এতদিন দেরি হলেও তিনি মনে করেছেন কংগ্রেস সেই দল, যে দল ভারতবর্ষে সাম্প্রদায়িক শক্তির ঊর্ধ্বে, জাতপাতের নিরিখের সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের স্বার্থে কাজ করে। তাই তিনি যোগদান করেছেন কংগ্রেসে, অর্থাৎ জাতীয় কংগ্রেসে তিনি যোগদান করে তার স্পষ্ট বক্তব্য যে তিনি মানুষের জন্য কাজ করতে চান। এবং তিনি যখন চাকরি ছেড়ে দিয়েছিলেন, অর্থাৎ আইএএস ছেড়ে দেওয়ার পর যখন তিনি লোভনীয়, সকলে যখন এই পোস্ট থেকে বিভিন্ন ধরনের যখন সামাজিক থেকে শুরু করে সমস্ত যখন তারা সুযোগ সুবিধা নেয়, এই কান্নন গোপী তিনি কিন্তু অবহেলায় তা সরিয়ে দিয়েছিলেন এবং ছেড়ে দিয়েছিলেন। তিনি হয়তো আপোষ করতে পারতেন, কেন্দ্রের সেই সরকারের সঙ্গে আপোষ করতে পারতেন, থাকতেন খুব ভালো, কিন্তু না, তিনি চেয়েছিলেন, তিনি পড়াশোনা শিখেছেন, মানুষের জন্য, দেশের মানুষের জন্য কিছু করবেন। এবং এই কেরালের এই আইএএস অফিসার অবশেষে তিনি মনে করেছেন না, এই চাকরি করে তিনি মানুষের সেবা করতে পারবেন না। তাই তিনি চাকরি ছেড়ে দেওয়ার পরও 70 থেকে 80টি জেলায় তিনি গেছেন, বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলায় তিনি গেছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন, মানুষের কথা বুঝেছেন, মানুষের ব্যথা কোথায় সেই ব্যথা বুঝেছেন এবং সেই ব্যথা বোঝায় তাদের পাশে যতটা পেরেছেন তিনি থেকেছেন, তার সাধ্যমতো থেকেছেন। অবশেষে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এই কংগ্রেসে যোগ দেওয়া। এবং তিনি যেটা বলছেন যে তিনি সারা দেশের প্রায় 80 থেকে 90টি জেলা পরিদর্শন করেছেন এবং বিভিন্ন নেতার সঙ্গে তিনি দেখা করেছেন, কথা বলেছেন এবং বুঝতে পেরেছেন কেবল কংগ্রেস পার্টি এই দেশকে সঠিক পথে পরিচালিত করতে পারে। এবং তিনি বলেছেন যে আমরা অনেক দিন পর প্রজাতিকে নাগরিক হয়েছি, কারণ আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করার অধিকার আছে, কিন্তু আমরা এটাও দেখেছি যে সরকারের আমলে যদি কেউ প্রশ্ন করে বা জিজ্ঞাসা করে তবে তাকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করে। এবং সেই জায়গা থেকে তিনি মনে করছেন যে তিনি খুশি
কংগ্রেসে যোগদান করতে পেরে। এবং তিনি এটাও জানিয়েছেন কংগ্রেস দল, কংগ্রেস পার্টি তাকে যে দায়িত্ব দিক না কেন তিনি তা সম্পূর্ণ সততার সঙ্গে পালন করবে। এবং তার যে ধর্ম, তার যে চিন্তাধারা, যে মানুষের পাশে থাকা, মানুষের বিপদে থাকা, এবং এই কান্নান গোপীকে নিয়ে একাধিক কিন্তু উদাহরণ রয়েছে। তিনি যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, জেলা যখন ম্যাজিস্ট্রেট ছিলেন, সেই সময় আধার কার্ড নিয়ে সমস্যা হয়েছিল, তাদের পাশে সরাসরি সেই আধার যিনি পাননি তাকে নিয়ে তিনি কিন্তু তার আধার কার্ডের ব্যবস্থা করেছিলেন। এখন অসংখ্য গল্প রয়েছে। অর্থাৎ ওই কান্নান গোপী কিন্তু আজকের না, প্রতিবাদী একটা চরিত্র বলা যাচ্ছে, ভারতবর্ষের একটি প্রতিবাদী চরিত্র অনেকেই আছে, তার মধ্যে এটি কিন্তু অন্যতম। আর যিনি দেখিয়েছিলেন যে কত অবহেলায় একটা লোভনীয় পদ ছেড়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারেন, সাধারণ মানুষের জন্য কিছু করতে পারেন, এবং অন্তত কিছু না পাক তিনি নিজের মনের কাছে কিন্তু শান্তি পেয়েছেন। এবং পাশাপাশি তিনি মনে করছেন যে কংগ্রেস বা দলে থেকে তিনি আরো মানুষের উপকার করতে পারবেন। কেন, কংগ্রেস দলটা কিন্তু সকলের জন্য কথা বলে, সাধারণ মানুষের জন্য কথা বলে, এবং তিনি সেই কাজটা করতে পারবেন। দল তাকে যে দায়িত্ব দেবে তিনি সেই দায়িত্বই পালন করবে।